বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে একটা নজর দেখার জন্য ঘর থেকে বাইর হয়ে গেছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি চেহারাটা একবার দেখার জন্য আবেগ আপ্লুত হয়ে আছে। তারা আল্লাহ নবী বিশ্ব নবীর আগমনের সুসংবাদ পেয়ে তারা রাস্তার মধ্যে আসিয়া আল্লাহ নবী বিশ্ব নবীর চেহারা মুবারক দেখার জন্য আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শানে তারা নাত পড়তে আরম্ভ করে দিয়েছে। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল উদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই। আল্লাহু আকবার। মদিনার এক একটা বাচ্চা আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের এত সুন্দর চেহারা, চাঁদের চাইতেও আরো সুন্দর চেহারাটা দেখে মদিনার বাচ্চারা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা থেকে তাদের চোখের পলক সরায় নাই। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর হাবিব বিশ্ব নবীর চেহারা চাঁদের সুন্দরের চাইতে কি কোনো মন্তে কম ছিল না আরো বেশি ছিল? আল্লাহর নবী বিশ্ব নবীর চেহারাটা কেমন সুন্দর ছিল এইটা নিয়ে একজন কবিতার মধ্যে উল্লেখ করেছেন। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমেনার কুলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ ঝোলে, চাঁদের চেরাগ ঝোলে। গুলশানে বুলবুলিরা, গুলশানে বুলবুলিরা গাইছে শিরিন কালাম। তামাম জাহান নবীর তোরে জানায় লাখো সালাম। তামাম জাহান নবীর তোরে জানায় লাখো সালাম। আল্লাহু আকবার। আম্বিয়া নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। দয়াময় আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং পাঠকৃত হাদিসকে সামনে রেখে অত্যন্ত নিষ্ঠার সাথে মুখতসর কিছু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই ফরিয়াদটাই করি, যতটুকু আলোচনা করব আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাকে প্রথমে উক্ত আলোচনাটুকুর উপর আমলের তৌফিক দান করেন। পাশাপাশি যারা শুনবেন প্রত্যেককে যেন আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আলোচনাটুকুর উপর আমলের তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। মুআজ্জাজ হাজিরিনে কেরাম, আমি আপনাদের সামনে সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উক্ত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল আতিউল্লাহা ওয়ার রাসূল فإن تولوا فإن الله لا يهدي القوم الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে আপনি নবীকে ভালোবাসতে হবে, অর্থাৎ অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে প্রথমে আপনি নবীকে ভালোবাসতে হবে, অর্থাৎ অনুসরণ করতে হবে। শুধু ভালোবাসলে হবে না, অনুসরণ করতে হবে। অনুসরণ অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরোপুরি সুন্নাত মানতে হবে।
মুসলমান ভাইরা আমার, এই সুন্নত যদি মানি, নবীকে অনুসরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশের মধ্যে বলতেছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাপ রাশিকে ক্ষমা করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ অতি দয়ালু এবং পরম ক্ষমাশীল। মুসলমান ভাইরা আমার, আসুন আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, ওগো নবীজি আপনি আপনার উম্মতদেরকে বলেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে আপনি নবীকে ভালোবাসতে হবে, অর্থাৎ অনুসরণ করতে হবে। দেখেন নবীকে তো আমরা ভালোবাসবো কারণ নবীর উম্মত আমরা। স্বয়ং আল্লাহ তার নবীকে কেমন ভালোবাসেন। পবিত্র কুরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নাম আনছেন 5 জায়গায়। কয় জায়গায়? 5 জায়গায় আনছেন তার নবীর নাম। 4 জায়গায় আনছেন মুহাম্মদ, 1 জায়গায় আনছেন আহমদ। আরো অসংখ্য অগণিত জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নাম আনছেন, কিন্তু ডাইরেক্ট আনেন নাই। ডাইরেক্ট আনছেন 5 জায়গায়। 60 জায়গার মধ্যে আনছেন সমষ্টি দফা সমাদেশ সকলটার মসজিদ। 5 জায়গায় আনছেন নবীর নাম, 60 জায়গায় আনছেন মুহাম্মদ, 1 জায়গায় আনছেন আহমদ। আরো অসংখ্য জায়গার মধ্যে নবীর নাম আল্লাহ আনছেন, কিন্তু ডাইরেক্ট আনেন নাই। কেন ডাইরেক্ট আনেন নাই? মুফাসসিরিনে কেরামগণ এর ব্যাখ্যায় উল্লেখ করেছেন যে আল্লাহ জগতের মানুষদেরকে এই কথাটা জানাইতে চায় যে ও জগতের মানুষ, আমার হাবিবের জন্য আমি আল্লাহর এত মায়া, এত দয়া, এত মহব্বত, এত ভালোবাসা, যে কারণে আমি আল্লাহ আমার হাবিবের নাম নিষ্প্রয়োজনে, বিনা প্রয়োজনে আমি আমার হাবিবের নামটাও পর্যন্ত উচ্চারণ করি নাই। সুবহানাল্লাহ। বিনা প্রয়োজনে, কারণ ছাড়া তার হাবিবের নামটাও তিনি উচ্চারণ করেন। দেখেন দৃষ্টান্ত বোঝার জন্য সূরাতুল মুদ্দাসসিরের দিকে যদি আমি লক্ষ্য করি তখন আমাদের বুঝে আসবে আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, কোন শীতের মৌসুমে আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চাদর গায়ে দিয়ে আল্লাহর হাবিব বসে আছেন। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপর কুরআনের আয়াত নাযিল করবেন, ওহী নাযিল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নাম ডাইরেক্ট উচ্চারণ করেন নাই, ডাইরেক্ট ইয়া মুহাম্মদ বলে আল্লাহ সম্বোধন করেন নাই, ডাক দেন নাই। আমার আল্লাহ তার হাবিবের উপর ওহী নাযিল করবেন, কুরআনের আয়াত নাযিল করবেন। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর করে তার হাবিবকে সম্বোধন করেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে হে চাদরওয়ালা নবী এইভাবে সম্বোধন করেন, কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আপনি জাগ্রত হন, আপনি ঘুম থেকে উঠেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের তাকবীর বলেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তার হাবিবের নামটা উচ্চারণ করেন। আরেকটা সূরা যার দিকে যদি আমি লক্ষ্য করি তখন আমাদের আরো সহজে বুঝতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের প্রতি কেমন দয়া, তার হাবিবের প্রতি কেমন মহব্বত, তার হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন সুন্দর করে ডাক দেন। কুরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে কম্বলওয়ালা নবী, কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতের কিছু অংশ আপনি ঘুমান আর বাকি অংশটুকু আপনি আপনার রবের ইবাদত বন্দেগী করেন। সুবহানাল্লাহ। এত সুন্দর করে তার হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেন। এই কারণে আমরা তো নবীর উম্মত, আমাদের নবীর প্রতি মহব্বত দ্বিগুণ থাকার দরকার। আসেন আমার মূল আলোচনার মধ্যে যাই। যেহেতু আমি আলোচনা শুরু করছি বিশ্ব নবীর জীবন আদর্শ সম্পর্কে,
আমি বিগত জুমায় বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এত মহব্বত করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে স্থানের মধ্যে আল্লাহর নাম আনছেন পরে নবীর নাম আনছেন। কলিমার মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পরের অংশের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আযানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর নাম আনছেন। প্রথমে আল্লাহ তার নিজের নাম আনছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পরের অংশে আনছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক একামতের মধ্যে এরকম ভাবে নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উনার নাম তার নিজের নাম প্রথমে আনছেন, তারপরে তার নবীর নাম আনছেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, পরের অংশের মধ্যে নবীর উপর দুরূদ পাঠ করার কথা নির্দেশ দিয়েছেন। এইভাবে দুরূদের কথা বলেছেন। এইভাবে দুরূদে ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দেখেন, এই কারণে নবীকে আমাদের মহব্বত করার দরকার। নবীকে যদি আমরা মহব্বত করি, কাল কিয়ামতের কঠিন ময়দানে নবীর সঙ্গে নবী আমাদের জন্য সুপারিশ করবেন, নবীর সঙ্গে আমরা জান্নাতে যাব। তো আসেন আমার মূল আলোচনাটুকু হলো বিশ্বনবীর জীবন আদর্শ। বিশ্বনবীর হায়াতে মুবারকা ছিল 63 বছরে। 63 বছর জীবন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়েছিলেন। বিশ্বনবীর জীবন ছিল 63 বছরের, হায়াতে মুবারকা ছিল 63 বছর। এই 63 বছর হায়াতকে আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাগে বিভক্ত করে দিয়েছেন। একটা হলো নবুয়তের পূর্বের জীবন। নবুয়তের পূর্বের জীবন ছিল বিশ্বনবীর 40 বছরে। কত বছরে? 40 বছরে। 40 বছর পার হওয়ার পরে আল্লাহর নবী নবুয়ত প্রাপ্ত হন। 40 বছরের আগে নবী শুধু নবী ছিলেন, কিন্তু নবীর যে একটা দায়িত্ব আছে, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার যে একটা দাওয়াতের দায়িত্ব, সেই দায়িত্বটা আল্লাহ দেন নাই। শুধু নবী ছিলেন। আমার আপনার নবী তখনও নবী ছিলেন যখন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ মাংস একত্রিত হয় নাই, তখনও বিশ্ব নবী নবী ছিলেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি মুহাম্মদ তখন নবী যখন তোমাদের বাবা আদমের দেহ মাংস একত্রিত হয় নাই। সুবহানাল্লাহ। তখন নবী যখন তোমাদের বাবা আদমের দেহ মাংস একত্রিত হয় নাই। তো নবুয়তের পূর্বের জীবন হলো 40 বছরের। এই 40 বছর ছিল শুধু নবী ছিলেন নবী, কিন্তু নবুয়তের দায়িত্ব পান 40 বছর পার হওয়ার পরে। নবুয়তের পরের জীবন হলো 23 বছরের। এই 23টা বছরের মুফাসসিরিনে কেরামগণ আবার দুই ভাগে বিভক্ত করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী 13 বছর মক্কার মধ্যে অবস্থান করছেন। এই 13টা বছরকে মক্কি জীবন বলা হয়। এই 13টা বছরের ভিতরে পবিত্র কোরআনের মধ্যে যত সূরা নাজিল হয়েছে, এই সবগুলা সূরাকে মক্কি সূরা বলা হয়। আর হিজরত করার পরে মদিনায় যাওয়ার পরে মদিনার মধ্যে অবস্থান কালে যতগুলা কোরআনের সূরা নাজিল হয়েছে, এই সূরাগুলাকে মাদানী সূরা। এইগুলা বলতেছি আলোচনা বুঝার জন্য। মক্কার মধ্যে অবস্থান করছেন নবী 13 বছর। এই 13টা বছর নবী একাধারে নির্যাতনের শিকার। শুধু নবীর উপর জুলুম করা হয়েছে, এমন জুলুম করা হয়েছে আল্লাহর নবী এবং তার সাহাবীদেরকে ধারাবাহিক বলতে গেলে অনেক লম্বা সময়ের দরকার। আমি একবারে শেষের দিকে নিয়ে যাচ্ছি। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে এমন ভাবে কাফির বেঈমানেরা নির্যাতন করতেছে, এমন ভাবে আল্লাহর নবী বিশ্ব নবীকে আঘাত করতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অপেক্ষা করতেছেন কখন জানি আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের হুকুম করে দিবেন, হিজরতের নির্দেশ দিয়ে দিবেন। হিজরত করে মক্কা ছেড়ে মদিনার মধ্যে চলে যাবেন, এমন একটা সময়ের অপেক্ষা করতেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার সবচাইতে মহব্বতের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেও দিয়েছেন, আবু বকর যখন আমি বিশ্ব নবী হিজরত করব, মক্কা ছেড়ে মদিনার মধ্যে যখন আমি বিশ্ব নবী যাব, তখন হিজরতের সফর সঙ্গী বানাবো তুমি আবু বকরকে। সুবহানাল্লাহ। এই কথাটা বলে আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খানায়ে কাবার কাছে গেছেন।
খানায়ে কাবা কেমন সম্মানী ঘর, খানায়ে কাবা কেমন মর্যাদাশীল ঘর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জগতের মানুষদের ইবাদত বন্দেগী করার জন্য আমি আল্লাহ জমিনের বুকে সর্বপ্রথম যেই ঘর বানাইলাম সেই ঘরের নাম আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম বাইতুল্লাহ। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদের ইবাদত বন্দেগী করার জন্য আমি জমিনের মধ্যে যেই ঘর প্রথমে বানাইলাম সেই ঘরের নাম দিলাম বাইতুল্লাহ। তাফসীরে মাযহারের মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, সাত আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের তাওয়াফ করার জন্য সর্বপ্রথম যেই ঘর বানাইলেন ঘরের নাম দিলেন বাইতুল মামুর। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় যেই বাইতুল মামুর প্রত্যেকদিন ৭০,০০০ ফেরেশতারা তাওয়াফ করেন। যেই সমস্ত ফেরেশতারা একবার তাওয়াফ করেন সেই সমস্ত ফেরেশতারা কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল মামুরের ডাইরেক্ট নিচে বরাবর নিচে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা তার বান্দীদের ইবাদত বন্দেগী করার জন্য যেই ঘর বানাইলেন সেই ঘরের নাম দিলেন বাইতুল্লাহ। ঘরটা কোথায় অবস্থিত? ঘরটা আরবের মক্কা নগরীতে অবস্থিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাল্লাযী বিমাক্কা, আয় বিমাক্কা, ঘরটা আরবের মক্কা নগরীতে অবস্থিত। ঘরটা কেমন দামি, ঘরটা কেমন সম্মানী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঘরটা বরকতময় ঘর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত পর্যন্ত যেই সমস্ত আমার বান্দা বান্দীরা আসবে সেই সমস্ত বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ কাবাকে, খানায়ে কাবাকে আমি আল্লাহ হেদায়েত স্বরূপ বানিয়েছি। সুবহানাল্লাহ। হেদায়েত স্বরূপ বানিয়েছি কাবাকে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সেই খানায়ে কাবার কাছে গেছেন। খানায়ে কাবার কাছ থেকে বিদায় নিয়ে আসার জন্য সম্মানী ঘর খানায়ে কাবার কাছে গেছেন। তখনকার খানায়ে কাবার খাদেম ছিলেন, মুতাওয়াল্লি ছিলেন উসমান ইবনে তালহা। ঈমান আনেন নাই। উসমান ইবনে তালহার কাছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গেছেন, গিয়ে চাবিটা চাইছেন, ও উসমান ইবনে তালহা একটু চাবিটা দাও না, আমি আল্লাহর ঘরের ভিতরে প্রবেশ করিয়া 2 রাকাত নামাজ পড়ব। উসমান ইবনে তালহা কেমন কর্কশ ভাবে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাথে কথা বলছে। উসমান ইবনে তালহা বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার কারণে আজ আমাদের মক্কার মধ্যে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, মায়ে জিয়ে দ্বন্দ্ব, আর তুমি আসছো চাবি নেওয়ার জন্য, তোমাকে চাবি দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ। তোমার কারণে ঘরে ঘরে দ্বন্দ্ব, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, বইনে বইনে দ্বন্দ্ব, মায়ে জিয়ে দ্বন্দ্ব, বাপে বেটায় দ্বন্দ্ব, আর তুমি আসছো চাবি নেওয়ার জন্য, তোমাকে চাবি দেওয়া। আমরা হইলে তো ফায়ার হইছি। 2 জাহানের বাদশা দেখেন বিশ্ব নবী কেমন আচরণ, কেমন উত্তম আচরণ ছিল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার সঙ্গে পাল্টা কর্কশ মিজাজ ব্যবহার করেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উসমান ইবনে তালহার এমন কথার জবাব দিতে গিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও উসমান ইবনে তালহা, ভালো করে জানো তোমার কাছে আমি এসেছিলাম, চাবিটা চাইছি, চাবিটা নেওয়ার জন্য আমি একবারে দখল করার জন্য আসি নাই। খানায়ে কাবার ভিতরে প্রবেশ করে আমি 2 রাকাত নামাজ পড়বো আল্লাহর ঘরের ভিতরে, আমি চাইছি, তুমি কিন্তু আমাকে চাবিটা দাও নাই। ও উসমান ইবনে তালহা, ভালো করে শুনো, ভালো করে শুনো, আল্লাহ রাব্বুল আলামিন চায় তো একদিন এই খানায়ে কাবার চাবিটা আল্লাহর হাবিবের কাছে দিবেন, আমি মুহাম্মদের কাছে দিবেন। তখন আমি মুহাম্মদ যাকে চাইবো তার কাছে আমি খানায়ে কাবার চাবি হস্তান্তর করব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব চাবি না পেয়ে
খানায় কাবার কাছে থেকে বিদায় নিয়ে আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজরার মধ্যে চলে এসেছেন। হুজরার মধ্যে চলে এসে আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অপেক্ষা করতেছেন কখন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিবেন, ওগো নবীজি হিজরতের সময় হয়ে গেছে, আপনি হিজরত করেন, হিজরতের জন্য বাহির হয়ে যান। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অপেক্ষা করতেছেন। অপর দিকে বেঈমান কাফেররা ষড়যন্ত্র করছে বিশ্ব নবীকে এই পৃথিবী থেকে কিভাবে একবারে তুলে নেওয়া যায়, একবারে দুনিয়া থেকে হত্যা করা যায়, দুনিয়া থেকে খতম করা যায়, এই পরিকল্পনা করে আল্লাহর হাবিব বিশ্ব নবীর ঘর মুবারকের হুজরা মুবারকের চতুর্দিকে তারা ঘেরাও করে দাঁড়িয়ে আছে। বিশ্ব নবী রাতের আধারে যখন বাহির হবেন নামাজ পড়ার জন্য, দরজা মুবারক যখন খুলবেন তখন তারা বিশ্ব নবীকে হত্যা করে ফেলবে। এই ষড়যন্ত্রটা করে প্রত্যেকটা গোত্র থেকে প্রত্যেকটা গোষ্ঠী থেকে এক একজন করে সাহসী যুবক তৈয়ার করছে। এই কারণে তৈয়ার করছে মৃত্যুর পরবর্তী সময়, হত্যার পরবর্তী সময়ে যাতে কেউ এই কথাটা না বলতে পারে যে আমার ছেলে বিশ্ব নবীকে হত্যা করে নাই, মুহাম্মদকে হত্যা করে নাই, আমার গোষ্ঠীর কোনো লোকেরা বিশ্ব নবীর হত্যার মধ্যে জড়িত নয়, এই কথাটা যাতে না বলতে পারে। এই কারণে প্রত্যেকটা গোত্র থেকে এক একজন সাহসী যুবক তৈয়ার করছে। নাউজুবিল্লাহ। এইভাবে তৈয়ার করছে সবাই। আল্লাহর নবী হুজরার চতুর্দিকে ঘেরাও দিয়ে আছে, বিশ্ব নবীকে একবারে কতল করে দিবে, হত্যা করে দিবে। কিন্তু বিশ্ব নবীর হেফাজতের জিম্মাদারি তো আল্লাহ। ষড়যন্ত্র করছে, ওগো নবীজি আমি আল্লাহর হাতে আপনার হেফাজতের দায়িত্ব, দেখি এই কাফের বেঈমানেরা আপনাকে এই দুনিয়া থেকে কিভাবে তুলে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হুজরার চতুর্দিকে বেঈমান কাফেররা ঘেরাও করে দাঁড়িয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তেই আপনার হিজরতের সময় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পাবেন না, মন ক্ষুণ্ণ হবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার বিছানার মধ্যে আলীকে শুয়াইয়া দেন আর আপনি এই মুহূর্তে হিজরতের উদ্দেশ্যে বাইর হয়ে যান। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার হুজরা মুবারক থেকে বাহির হবেন। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি যে বাহির হবেন, বাহির হবার আগে এক মুষ্টি বালি আপনার হাতের মধ্যে নিবেন, নিয়ে কুরআন শরীফের সূরা ইয়াসিনের এই আয়াতটা আপনি পাঠ করবেন। ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আয়াতের তর্জমা হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বেঈমান কাফেরদের চোখের সামনে এবং পিছনে অর্থাৎ চতুর্দিকে কাপড় দ্বারা পর্দা দ্বারা আবৃত করে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক মুষ্টি বালি আপনার হাতের মধ্যে নেবেন, নিয়ে আপনি কুরআন শরীফের সূরা ইয়াসিনের এই আয়াতটা পাঠ করে আপনি ফুঁক দিয়ে দরজা মুবারক খুলে প্রত্যেকটা বেঈমান কাফেরের চোখের মধ্যে সিটা দিয়ে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা কাফের বেঈমানদেরকে আমি আল্লাহ চিরতরে অন্ধ বানাইয়া দিব। সুবহানাল্লাহ। বিশ্বনবী হুজরা থেকে বাইর হয়েছেন আর কুরআন শরীফের এই আয়াত সূরা ইয়াসিনের এই আয়াতটা পাঠ করে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ফুঁক দিবেন। ফুঁক দিয়া প্রত্যেকটা বেঈমান কাফেরের চোখের মধ্যে সিটা দিবেন, সিটাইছেন। সিটানোর সঙ্গে সঙ্গে সবগুলা কাফের বেঈমান অন্ধ। তাদের সামনে আল্লাহর নবী বিশ্বনবী দরজা খুলছেন, দরজা খুলে বীর বিক্রমের মতো বাহির হয়েছেন, সাহসী একটা যুবকের মতো বাহির হয়েছেন, কিন্তু একটা কাফিরও দেখে না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হুজরা থেকে বাহির হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরার মধ্যে আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন গিয়েছেন। যাইয়া আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দরজা মুবারকের মধ্যে ডাক দিবেন, ও আবু বকর, ঘরের মধ্যে কি আছো? যেই মুহূর্তে আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরার মধ্যে কারা নাড়ছেন, ডাক দিবেন, ওরে আবু বকর, ঘরের মধ্যে কি আছো? যখন এই কথাটা বলছেন, ডাক দিয়েছেন, ভিতর থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ।
তখন এই আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ডাকে সাড়া দিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা মুবারক খুলছেন। দরজা মুবারক খুলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেন, রে আবু বকর, রাতের আধারে আমি বিশ্ব নবী তোমার দরজা মুবারকের মধ্যে ডাক দিলাম, ডাক দিতে দেরি হয়েছে কিন্তু তুমি জবাব দিতে দেরি করো নাই। ও আবু বকর, তুমি কি রাতের আধারে ঘুমাওনি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, দীর্ঘ 6 মাস আগে আপনি না বলেছিলেন যখন আপনি হিজরত করে মক্কা ছেড়ে মদিনার মধ্যে অবস্থান করবেন, মদিনার মধ্যে যাবেন, তখন আমি আবু বকরকে আপনার সফর সঙ্গী বানাবেন। সুবহানাল্লাহ। সেই 6 মাস আগ থেকে আজ পর্যন্ত আমি আবু বকর একটা সেকেন্ডের জন্য ঘুমাই নাই। এই কারণে ঘুমাই নাই গো আল্লাহর হাবিব, কারণ আমি যদি ঘুমিয়ে যাই, রাতের আধারে যদি আমার ঘুম লেগে যায়, অপরদিকে যদি আপনি বিশ্ব নবী আসিয়া যদি আমার দরজা মুবারকের মধ্যে ডাক দেন, আবু বকর আবু বকর বলে ডাক দেন, আপনি বিশ্ব নবী ডাক দেন, আপনার ডাকের সঙ্গে যদি আমি সাড়া না দিতে পারি, জবাব না দিতে পারি, আপনার অন্তরের মধ্যে মনের মধ্যে কষ্ট লাগবে গো আল্লাহর হাবিব। এই কারণে আমি 6টা মাস হয়ে গেছে, এই 6টা মাসের ভিতরে আমি রাতের আধারে একটা সেকেন্ডের জন্য ঘুমাই নাই। সুবহানাল্লাহ। এই কারণে ঘুমাই নাই আপনি বিশ্ব নবী যদি আসিয়া ডাক দেন আর আপনার ডাকের সঙ্গে সঙ্গে যদি আমি সাড়া না দিতে পারি, জবাব না দিতে পারি, আপনি বিশ্ব নবীর অন্তরের মধ্যে কষ্ট লাগবে, আপনি আমার প্রতি নারাজ হবেন। এই কারণে কিন্তু আমি 6 মাসের ভিতরে ঘুমাই। এই কথাটা যখন শুনছেন আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চোখ থেকে পানি বাহির হয়ে গেছে। তার সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলেছেন আপনার সফর সঙ্গী হিসাবে আমাকে নেবেন, আমাকে আপনার সফর সঙ্গী হিসাবে রাখবেন। এই মুহূর্তে যদি আমি ঘুমিয়ে যাই আর আপনাকে যদি কোনো কাফির বেঈমান আঘাত করে, আপনাকে যদি কষ্ট দেয়, এই মুহূর্তে যদি আমি আবু বকর আপনার পাশে না থাকি, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদালতের সামনে আমি আশিকে রাসূল প্রমাণিত করতে পারবো না। সুবহানাল্লাহ। আশিকে রাসূল প্রমাণিত করতে পারবো না। মুসলমান ভাইরা আমার, দেখেন আবু বকরের মহব্বত। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া হিজরত করা শুরু করে দিলেন। মক্কি জীবনের অবসান ঘটালেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সফর সঙ্গী। রাস্তার মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সৌর পর্বতে 3 দিন অবস্থান করলেন। এই 3 দিনের অবস্থানের লম্বা ইতিহাস। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নিকটে বসা সৌর পর্বতের ভিতরে এমত অবস্থায় বেঈমান কাফেররা আল্লাহ নবী বিশ্ব নবীর সন্ধানে বাহির হয়েছে, হয়ে একবারে নিকটবর্তী হয়ে গেছে। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ভয় লাগে, আমার ভয় লাগে, কাফির বেঈমানেরা নিয়ে আপনাকে কোনো কষ্ট দেয়, আপনাকে নিয়ে খুঁজে বাহির করে ফেলে। ইয়া রাসূলুল্লাহ, আমার তো ভয় লাগে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আবু বকর, টেনশন করার দরকার নাই, চিন্তা করার দরকার নাই। এই সৌর পর্বতের ভিতরে তুমি আবু বকর মনে করছো, তুমি আবু বকর আর আমি বিশ্ব নবী সৌর পর্বতের ভিতরে আছি। আমি বিশ্ব নবী আর তুই আবু বকর সৌর পর্বতের ভিতরে নয়, আমাদের সঙ্গে আমাদের মহান আল্লাহ সৌর পর্বতের ভিতরে আছেন। সুবহানাল্লাহ। আবু বকর, তুমি মনে করছো এই সৌর পর্বতের ভিতরে তুমি আবু বকর আর আমি বিশ্ব নবী সৌর পর্বতের ভিতরে আছি। ও আবু বকর, এই সৌর পর্বতের ভিতরে কিন্তু আমাদের সঙ্গে কে আছেন? আল্লাহ আছেন। মুসলমান ভাইরা, আমাদের প্রত্যেক মুহূর্তে আমাদের সঙ্গে কে আছেন? জুড়ে বলেন, কে আছেন? প্রত্যেকটা মুহূর্তে আমাদের সঙ্গে আল্লাহ আছেন। প্রত্যেকটা কাজ শুরু করার আগে আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করবেন, তখন এই কাজের মধ্যে বরকত দিবেন কে?
আল্লাহ বরকত দিবেন। এই কারণে প্রত্যেকটা কাজ শুরুর আগে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ শুরু করবেন, তখন এই কাজটা তড়িৎ গতিতে আপনার শেষ হয়ে যাবে। কারণ আল্লাহর নাম নিয়ে আপনি কাজ শুরু করছেন, এই কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বরকতে ভরপুর করে দিবেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সৌদ পর্বতে, এই সৌদ পর্বত কাফির বেঈমানেরা ঘেরাও করে ফেলছে। আসিয়া দেখে এই পর্বতের উপরে মাকড়সা এরকম ভাবে জাল বেঁধে ফেলছে, তারপরে আরো কিছু পাখি আসিয়া এই গর্তের উপরে এইভাবে বাচ্চা ফুটাইয়া ফেলছে। তখন তারা বুঝতে আর দেরি হয় না যে এই পর্বত তো অনেক আগ থেকে এইভাবে জীর্ণ শীর্ণ হয়ে আছে, এই পর্বতের ভিতরে বিশ্বনবী থাকতে পারবেন। এই সবগুলা পরিকল্পনা কে করেছেন? কে করছেন? আল্লাহ করছেন। তখন কাফির বেঈমানেরা চলে গেছে। আসলে তো এই পর্বতের ভিতরে বিশ্বনবী আসেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলছেন, ওগো নবীজি আপনার হেফাজতের জিম্মাদার আমি স্বয়ং আল্লাহ। যেহেতু আল্লাহ তার নবীর হেফাজতের জিম্মাদারে নিয়েছেন, পৃথিবীর সবাই যদি নবীকে ধ্বংস করতে চায় তখন রক্ষা করবেন কে? আল্লাহ। মুসলমান ভাইরা আমার, আসেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সৌদ পর্বতে 3 দিন অবস্থান করার পরে আল্লাহর নবী বিশ্বনবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরতের জন্য রওনা দিয়েছেন মদিনার উদ্দেশ্যে। তখন একটা রাস্তার পাশে একটা মসজিদ উদ্বোধন করেছেন, মসজিদের নাম হলো মসজিদে কুবা। একটা মসজিদ বানাইছেন, মসজিদটার নাম হলো মসজিদে কুবা। সেই সমস্ত হাজিয়ানা কেরাম এই মক্কার মধ্যে যান, তখন তারা গিয়ে দেখেন এই মসজিদে কুবা। এই মসজিদে কুবা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হিজরতের অবস্থান কালগত অবস্থায় পথের মধ্যে মসজিদে কুবা তৈরি করেছিলেন। পরে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মসজিদে কুবা তৈয়ার করে আল্লাহর নবী বিশ্বনবী মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মদিনায় যখন গিয়ে প্রবেশ করছেন, লম্বা ইতিহাস। মদিনায় যাওয়ার পরে মদিনার সবাই আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে একটা নজর দেখার জন্য সবাই আবেগ আপ্লুত। মদিনার বাচ্চারা আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে একটা নজর দেখার জন্য ঘর থেকে বাইর হয়ে গেছে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের নূরানি চেহারাটা একবার দেখার জন্য আবেগ আপ্লুত হয়ে আছে। তারা আল্লাহ নবী বিশ্বনবীর আগমনের সুসংবাদ পেয়ে তারা রাস্তার মধ্যে আসিয়া আল্লাহ নবী বিশ্বনবীর চেহারা মুবারক দেখার জন্য আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের শানে তারা নাত পড়তে আরম্ভ করে দিয়েছে। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল উদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই। আল্লাহু আকবার। মদিনার এক একটা বাচ্চা আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের এত সুন্দর চেহারা, চাঁদের চাইতেও আরো সুন্দর চেহারাটা দেখে মদিনার বাচ্চারা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চেহারা থেকে তাদের চোখের পলক সরায় নাই। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর হাবিব বিশ্বনবীর চেহারা চাঁদের সুন্দরের চাইতে কি কোনো মন্তে কম ছিল না আরো বেশি ছিল? আল্লাহর নবী বিশ্বনবীর চেহারাটা কেমন সুন্দর ছিল, এইটা নিয়ে একজন কবিতার মধ্যে উল্লেখ করেছেন, আকাশ হতে চাঁদ নেমেছে মা মেনার কুলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ ঝোলে, চাঁদের চেরাগ ঝোলে। গুলশানে বুলবুলিরা, গুলশানে বুলবুলিরা গাইছে শিরিন কালাম। তামাম জাহান নবীর তোরে জানায় লাখো সালাম। তামাম জাহান নবীর তোরে জানায় লাখো সালাম। আল্লাহু আকবার। আরো জোরে সুরে বলেন না আল্লাহু আকবার। এইভাবে
মদিনার বাচ্চারা আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের দিকে চেয়ে আছে। এত সুন্দর চেহারা জীবনে কোনোদিন দেখে নাই, আর যেটা একবার তাকাইছে চোখ সরায় নাই, এত সুন্দর। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের চাইতে সুন্দর চেহারার লোক এই পৃথিবীতে আর সৃষ্টি করেন না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আমি জিবরাইল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত সমস্ত পয়গম্বরদের নিকটে আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নিয়ে যাওয়ার জন্য আল্লাহ এমন একটা অলৌকিক ক্ষমতা আমাকে দান করেছিলেন, এমন একটা দায়িত্ব আল্লাহ আমাকে দান করেছিলেন। প্রত্যেকটা পয়গম্বরদের কাছে কাছে প্রত্যেকটা পয়গম্বরদের দ্বারে প্রান্তে যাওয়ার হুকুম দিয়েছিলেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত সবার নিকটে গিয়েছি। প্রত্যেক পয়গম্বরদের সঙ্গে আমার কথাও হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি দেখেছি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমার কথা হয়েছে জান্নাতে। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমার কথা হয়েছে নমরুদের আগুনের মধ্যে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমার কথা হয়েছে তুর পাহাড়ের মধ্যে। এমনি ভাবে ঈসা নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে তার মায়ের কুলের মধ্যে। আমি জিবরাইল সাক্ষ্য দিচ্ছি, বিশ্ব নবীর চাইতে কোনো সুন্দর নবী আমি জিবরাইল দেখি নাই। এমন সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সৃষ্টি করেছিলেন, এই দোরার বুকে পাঠিয়েছিলেন একমাত্র উদ্দেশ্য এই বর্বরিয়াতের যুগে, অন্ধকার জাহিলিয়াতের যুগে আলো হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী বিশ্বনবীকে তৈয়ার করেছেন, বিশ্বনবীকে আগমন ঘটিয়েছেন, যাতে করে এই বর্বরিয়াত কেটে এই আলো পায়। আর এই আলোতে আলো বুকে এই পৃথিবীর বুকে যাতে ইসলাম কায়েম হয়, এই পৃথিবীতে যাতে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন প্রতিষ্ঠা হয়, মানুষ যাতে অন্ধকার থেকে আলোর পথ পায়, এই উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবীর জীবন আদর্শ সম্পর্কে আমি যতটুকু আলোচনা করছি, আল্লাহ